রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চালকরা। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, আবার কোথাও স্বল্প চাপের কারণে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে গণপরিবহন ও রাইড শেয়ারিং সেবা, অন্যদিকে আয় কমে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। শুধু পরিবহন খাতই নয়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংকটও ভোগাচ্ছে নগরবাসীকে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তবুও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোই ভোগান্তির চিত্র অভিন্ন। ভোর থেকেই গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশা, গাড়িসহ অন্যান্য যানবাহনকে। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য দিনের কর্মঘণ্টার বড় একটি অংশ নষ্ট হচ্ছে। গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন কমে গেছে, টান পড়েছে রোজগারে। এতে মালিকের জমা পরিশোধে বেগ পেতে হচ্ছে চালকদের। কঠিন হয়ে পড়েছে পরিবারের খরচ চালানো। কি কষ্টের মধ্যে আছি, বাসায় প্রকাশ করতে পারবো না। বাসায় গেলে বেতন নিতে পারি না, এই বাজার করতে পারি না। 2-300 পাইলে পাই, না পাইলে খালি পকেটে বাসা যায়। গ্যাস নিতে সকালবেলা বের হয়ে আসছি, এখনো পর্যন্ত গ্যাস পাই নাই। এখন গ্যাস ঢুকে মনে করেন যে 30-40 টাকার 3 ঘন্টা সিরিয়াল ধরে মনে করেন না তুলতে পারি গাড়ির জমা, না দিতে পারি বাড়ির টাকা। গ্যাসের অভাবে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের চিত্রটাও বদলে গেছে। কোথাও দীর্ঘ লাইন, কোথাও গ্যাসের চাপ না থাকায় পুরোপুরি বন্ধ স্টেশন। পাম্পের সামনে ঝুলছে সাইনবোর্ড। আমাদের আর কিছু বলার আছে? সাধারণ মানুষের ভোগান্তিকে কারোর কিছু বলার নেই, আমাদের শোনারই লোক নেই। তা আমার এই গাড়ি হলো ওভারে চলে, মনে করেন 2 টিপ মারলে আমার গ্যাস শেষ। 11 ঘন্টা লাইনে থাইকা তারপর গ্যাস পাই 300 টাকার 400 টাকার। আমি তো সকাল ফজর নামাজ পড়ে 6টার সময় এসে লাইন ধরছি, বাংলা মোটর থেকে এখনো পাই নাই। অলরেডি 5 ঘন্টা চলে গেছে। আজানের আগে আসছি, এখনো বসে রয়েছি। শুধু সিএনজি স্টেশনেই নয়, আবাসিক পর্যায়েও তীব্র হয়েছে গ্যাসের সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ ধরে গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে বলেও জানান অনেকে। গ্যাস নেই 15-20 দিন, গ্যাস না হলে মানুষ চলবে কিভাবে? আমরা খাবো কি? এই বাজারেতে এই নিয়ে খাওয়া এসব সম্ভব? দীর্ঘদিন যাবৎ এই এলাকায় এমনিতেই গ্যাস পাওয়া যায় না। গ্যাস না থাকার কারণে জনজীবনে এত দুর্ভোগ বলার বাইরে। এখনকার অবস্থা টোটালি একবারে গ্যাস নাই, রান্না করতে আমাদের একবারেই করা যাচ্ছে না রান্না, বাইরের থেকে খাবার নিয়ে আসতে হয়, খাইতে হয়। গ্যাস না পেয়ে চালকদের আয় কমে যাওয়া এবং বাসাবাড়িতে রান্নার গ্যাসের সংকট, সব মিলিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। এখন প্রশ্ন, কবে স্বাভাবিক হবে সরবরাহ, আর কবে শেষ হবে এই ভোগান্তির? শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।